একটু বাজারে কিছু সদা এবং আমি নানু বাসায় ফেরত। Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি মোহাম্মদ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আমি অ্যাকচুয়ালি বার্থডে ব্লগটার ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে বার্থডে ব্লগটা আমি আপলোড করতাম, বাট কোনো একটা কারণে আপলোড হয় নাই। সো আজকে হচ্ছে ব্লগ 23। তো এই 23 ব্লগে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আবার গ্রামে যাচ্ছি। শীতকালীন গ্রাম আমার সাথে খুব অনেকটাই অ্যাটাচড। একদিন হলেও আমি গ্রামে যাবো। সো শীতকাল আসছে, আমি আবারও গ্রামে যাচ্ছি। আমি সব কিছু অ্যাকচুয়ালি গুছায় ফেলছি। এই যে দেন এই যে আমি ওটা পরে যাবো, তো এই জন্য এটা আর কি বাইরে রাখছি। তো আমরা অ্যাকচুয়ালি 5টা বা এরকম টাইমে বের হবো। সো এখন আমাদের একটা ঘুমের দরকার। সো না আমি একটা ঘুম দিব। তো আমরা সকাল সকাল উঠে যাই আমাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য। আমরা আগে থেকেই বাসের টিকিট কেটে রাখা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়, যাই এবং আমাদের বাসে উঠে যাই এবং সকাল 8টার ভিতরে আমরা পৌঁছে যাই আমাদের গ্রামের বাড়ি। আমরা মূলত নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং নানুবাড়ির বাড়িতেও পৌঁছাই এবং অনেক অনেক শীত লাগতেছিল। যাই কিছু জিনিস কিনতে, তো ওই সময় আমার খুব ঠান্ডা লাগতেছিল। সকাল 8:30টার দিকে আমরা পৌঁছে যাই নানু বাসায়। যে দেখি নানু বাসায় আমাদের জন্য খাবার রান্না করছে এবং আমি যাওয়ার সাথে সাথে আমার হাতে ধরে দেয় ভাপা পিঠা। আমার মামি একটা সুন্দর মোরগ পালন করে, তো ওইটাই আমরা দেখেছিলাম এবং এটাকে কালকে জব করা হবে, তো এই জন্য যদি আমরা এটাকে আদর করে দিচ্ছিলাম। একটা কড়া ঘুম দিয়ে উঠলাম মাত্র, একটু শহরের দিকে যাবো আমি, বাবা আর মা। তো এখানে একটা আমাদের বাড়ি আছে, তো এখানে আমরা যাবো একটু দেখতে। সো লেটস গো। তো আমরা রওনা হয়ে যাই শহরের দিকে এবং আমরা যে শহরে যাচ্ছিলাম সেটার নাম হচ্ছে ঘাটাইল এবং ঘাটাইলে অ্যাকচুয়ালি আমাদের একটা বাড়ি আছে। তো ওই বাড়িটা দেখতেই মূলত আমরা যাচ্ছিলাম। ইনশাল্লাহ একদিন তোমাদেরকে আমাদের পুরো শহরের বাড়িটাকে ঘুরে দেখাবো। বিকেল 5টা বাজে আমাদের নিউবর্ন বেবি, আমার একটা ছোট বোন হয়েছে নিউবর্ন, তো তাকে দেখতে যাই এবং মাশাআল্লাহ সে কিন্তু অনেক কিউট হয়েছে।
এবং আমাদের নিউবর্ন বেবি দেখার পর আমরা চলে যাই একটু বাজারে কিছু সদাই কিনতে। এবং আমি নানু বাসা ফেরত আসার পর দেখতে পারি যে আমাদের জন্য দুধ চিতই বা দুধ চিতই পিঠা তৈরি করা হচ্ছে। এবং এখানে একটা ফানি মোমেন্ট হয় যে আমার নতুন দুলাভাই আমার নানু বাসায় আসে, আমি তাকে মিষ্টি খাওয়াই দেয়। The next day. আমরা আগে বলেছিলাম যে একটা মোরগ জব করা হবে, তো বাবা আমার দুলাভাইকে ডেকে আনে, তাকে দ্বারাই মোরগটা জব করায়। এবং তারপর আমরা যাই সরিষা ক্ষেত, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ যা তৈরি করেছেন সবই দেখতে মাশাআল্লাহ। আমি এবং আমার কাজিনরা যখন সরিষা ক্ষেতে ছবি তুলছিলাম তখন শুনতে পারি যে আমার মা বাবা গিয়েছে দাদু বাসায়, তো আমিও আমার মামা বাবাকে দিয়ে চলে যাই আমার দাদু বাসায়। এবং সেখানে গিয়ে আমি বেশি রাত স্পেন্ড করিনি, তো সেখানে যে দেখি যে আমার কাকা এই কচু কাটছে। নানু বাসায় গিয়ে মা এবং আমরা ফুল কাজিনে মিলে লুডো খেলি। The next day. পরের দিন খুব সকাল সকাল আমার দুলাভাই চলে যায় তার কাজে। এবার সময় এসেছে ঢাকায় ফেরার। যখন সবাই আত্মীয় স্বজনদের সাথে খুশিতে মাথায়, তখন তার ভুলেই যেতে হয় যে তার আবার ফেরত যেতে হবে সেই অজানা শহরে। তা আমাদের আবারও সময় এসে গেছে ঢাকায় ফিরে যাওয়ার। থেকে ঢাকায় দেখা হচ্ছে, বাসে উঠে চলে আসি। এবং আসলে আমার খুবই খারাপ লাগছিল যে আমরা আবার। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে, যাতে আমার এই চ্যানেলটি সবার কাছে পৌঁছায়। এবং আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।